দ্য গ্রেট ইমু ওয়ার বা ইমু পাখির সাথে যুদ্ধ। এটি ঘটেছিল 1932 সালে অস্ট্রেলিয়ায়। মানুষ বনাম পাখি, এবং আপনি বিশ্বাস করবেন না, এই যুদ্ধে পাখিরা জিতে গিয়েছিল। অস্ট্রেলিয়া বনাম ইমু পাখি। 1932 প্রথম বিশ্বযুদ্ধের পর কিছু প্রাক্তন সৈনিক পশ্চিম অস্ট্রেলিয়ায় গম চাষ শুরু করেন। কিন্তু হঠাৎ প্রায় 20,000 ইমু পাখি, উট পাখির মতো বড় পাখি, খাবারের খোঁজে তাদের খেতে হানা দেয়। ইমুরা বেড়া ভেঙে ফেলে এবং ফসল নষ্ট করতে শুরু করে। সমাধান: চাষিরা সরকারের কাছে সাহায্য চায়। সরকার ভাবল, আমাদের কাছে সেনাবাহিনী আছে, মেশিন গান আছে, আর ওগুলো তো সামান্য পাখি। তাই তারা মেজর জি পিসি ডব্লিউ মেরিডিথ এর নেতৃত্বে একদল সৈন্য পাঠালো। সাথে দেওয়া হলো শক্তিশালী লুইস মেশিন গান এবং 10,000 রাউন্ড গুলি। যুদ্ধের ঘটনা: প্রথম রাউন্ড, সৈন্যরা ইমুদের একটি দলের দিকে গুলি চালানো শুরু করল। কিন্তু ইমুরা ছিল দারুণ কৌশলী। গুলি শুরু হতেই তারা ছোট ছোট দলে ভাগ হয়ে দিকবিদিক দৌড়াতে লাগল। ফলে মেশিন গান দিয়ে লক্ষ্যভেদ করা অসম্ভব হয়ে পড়ল। দ্বিতীয় চেষ্টা, সৈন্যরা একটি ট্রাকের পেছনে মেশিন গান বসিয়ে ইমুদের ধাওয়া করল। কিন্তু ইমুরা এত জোরে দৌড়াচ্ছিল, ঘন্টায় 50 কিলোমিটার যে ট্রাক তাদের নাগালি পেল না। উল্টো ঝাঁকুনির কারণে সৈন্যরা গুলিই করতে পারল না। কঠিন প্রতিপক্ষ। ইমুদের চামড়া এত শক্ত ছিল যে অনেক সময় গায়ে গুলি লাগলেও তারা দিব্যি দৌড়ে পালাচ্ছিল। মেজর মেরিডিথ হতাশ হয়ে বলেছিলেন, যদি আমাদের সেনাবাহিনীর একটি ডিভিশন এই পাখিদের মতো বুলেট প্রুফ হতো, তবে আমরা বিশ্বের যে কোনো সেনাদলকে হারিয়ে দিতাম। ফলাফল: প্রায় 1 সপ্তাহ যুদ্ধের পর হাজার হাজার গুলি খরচ করে সেনাবাহিনী মাত্র হাতে গোনা কিছু পাখি মারতে পেরেছিল। সরকার বুঝল, এই যুদ্ধে জেতা সম্ভব নয়। তারা লজ্জার সাথে পিছু হটল।